কুসুমের সঙ্গে এবার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলো কুসুমের হবু বর। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা পাচারকারী দলের সদস্যরা কুসুমের হবু বরকে ফোন করে বলতে থাকে যে মালটার ছবি চাইছে পার্টির লোকেরা, এবং তার পাশাপাশি মালটার সঙ্গে কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তোকে কিন্তু তুলে রাখতে হবে, যাতে করে কিনা পরবর্তীতে মালটা যদি কোনো মতে চালাকি খাটানোর চেষ্টা করে তাহলে যাতে কোনো মতেই আমাদের হাত থেকে না বেরোতে পারে, এবং ওকে যাতে সেই সব ছবিগুলো দেখিয়ে আমরা যাতে আটকে রাখতে পারি, এবং আমরা যাতে ওকে নাকে দড়ি দিয়ে ঘুরোতে পারি এবং ব্ল্যাকমেল করে ওর কাছ থেকে না টাকা হাতিয়ে নিতে পারি। ঠিক সেই মুহূর্তে যখন কুসুমের হবু বর বলতে থাকে যে ঠিক আছে তাহলে আজকে রাতেই মিশনে আমি নেমে পড়বো। অন্যদিকে যখন আয়ুষ ঈশানের সঙ্গে গোটা বিষয়টা আলাপ আলোচনা করে, ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে ভাইদা, যদি তোর কথাটাই সত্য হয়ে থাকে তাহলে কুসুমের রিস্ক আছে, কিন্তু এই গোটা বিয়ে নামক এই চক্রান্তের মধ্যে কুসুমের যাতে কোনো রকম কোনো ক্ষতি না হয় সেদিকটা আমাদেরকেই খেয়াল রাখতে হবে। কারণ শঙ্কর কাকা যে পরিমাণে উঠে পড়ে লেগেছে কুসুমের বিয়ের পেছনে, তাতে করে তো আমার কোনোভাবেই মনে হয় না যে শঙ্কর কাকাকে কোনো কিছু বুঝিয়ে আমাদের আদৌ লাভ হবে, এবং সর্বপ্রথম আমাদেরকে কুসুমের হবু বরের পেট থেকে সকল সত্যটা বার করাতে হবে। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে তার আগে আমাদের জ্বর অবধি পৌঁছতে হবে, এবং জ্বর অবধি পৌঁছানোর আগে যে কোনো মূল্যেই হোক না কেন, আমার যতদূর মনে হচ্ছে এই ছেলেটা সম্পর্কে যতটুকু আমি খোঁজখবর পেয়েছি তাতে করে এই ছেলেটা জায়গায় জায়গায় গিয়ে এরকম করে ভোলা ভালা মেয়েদেরকে ভুলিয়ে ফুসলিয়ে ওদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, এবং ওদের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি নাকি ও তুলে রেখে এবং ওদেরকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। পরবর্তীতে যদি ওরা কোনো মতে ওদের পাচারকারী গ্যাংয়ের ফাঁদে পা না দেয় তাহলে সেইগুলোকে ওরা তুরুপের ইক্কা হিসেবে ব্যবহার করে, এবং সেই একই কাজ ও নিশ্চয়ই কুসুমের সঙ্গেও করার চেষ্টা করবে, এবং এতে আমাদেরকে কুসুমকে অবশ্যই আগে ভাগে সতর্ক করে দিতে হবে। অন্যদিকে কথা বলা মাত্রই যখন আয়ুষ বারান্দায় এসে দাঁড়ায়, এবং সেই মুহূর্তে যখন হঠাৎ করে কুসুমের হবু বরের উপরে গিয়ে আয়ুষের নজর পড়ে, এবং কুসুমের হবু বরকে যখন অপেক্ষা করতে সেখানে দেখে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে সর্বনাশ করেছে, যে বদমাইশে নামিয়েছে সেই বদমাইশ তো এখানে এসে হাজির হয়ে গিয়েছে। কোনোভাবে এই লোকটা এখন আবার কুসুমকে এখান থেকে কোথাও নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে না তো, কোনো মতে যদি কুসুমের সঙ্গে কোনো অশ্লীল বা কোনো খারাপ ছবি এই লোকটা তুলে রাখে ওর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার, তাহলে তো রক্ষে থাকবে না, তাহলে তো কুসুম রীতিমতো নিজের জীবন দিয়ে দিবে এরকম বদনামের ভাগিদার হওয়া থেকে। অন্যদিকে কথা বলা মাত্রই যখন কুসুম বাইরে চলে আসে এবং ওর হবু বরের সঙ্গে দেখা করে, ঠিক সেই মুহূর্তে কুসুমের গায়ে হাত দেওয়া থেকে শুরু করে কুসুমের সঙ্গে যখন ওর হবু বর ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, ঠিক সেই মুহূর্তে কুসুম আপত্তি করতে থাকে, কিন্তু কুসুমের আপত্তি অমান্য করা সত্ত্বেও যখন কুসুমের সঙ্গে কুসুমের হবু বর জোর জবরদস্তি করতে থাকে, ঠিক সেই মুহূর্তে সেখানে আয়ুষ চলে আসে, এবং আয়ুষ চলে আসা মাত্রই বলতে থাকে যে কী ব্যাপার বড়মশাই, তুমি তো বড্ড বেশি বার বেড়ে গিয়েছো দেখছি, তোমার এখনও পর্যন্ত বিয়ের দিন তারিখই ঠিক হয়নি, কিন্তু এরই মধ্যে তো দেখছি যে তুমি রীতিমতো তোমার হবু বউকে চোখে হারাচ্ছ, এবং তুমি এই মুহূর্তে তোমার আর বাড়ি ছেড়ে তুমি এখানে কী করছো বলো তো, এবং তোমার হবু বউয়ের সঙ্গে তুমি এতটা ঘনিষ্ঠ হওয়ার সাহসী বা কী করে দেখাচ্ছ বলো তো। শোনো ছেলে, আমি তোমাকে একটা কথা বলে রাখছি, এখনও পর্যন্ত তোমার হাতে কিন্তু আমরা মেয়ে তুলে দিইনি, তাই তুমি তোমার লিমিটে থাকার চেষ্টা করবে। অন্যদিকে আয়ুষের উপরে ক্ষিপ্ত হয়ে ওই কুসুমি হবু বর বলতে থাকে যে আপনি সবসময় কেন আমার হবু স্ত্রীর পেছনে লেগে থাকেন বলুন তো, আঠার মতন, আমি তো সেটাই বুঝতে পারছি না, আপনি কেন ওকে একদ্বন্দ্ব ওর মতো করে বাঁচতে দেন না বলুন তো, আমি যা ইচ্ছে তা করবো, তাতে আপনি বাধা দেওয়ার কে? তো বন্ধুরা লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।